नारे तकबीर। मदरसा मोहम्मदी आरिफुल उलूम जिंदाबाद। मदरसा मोहम्मदी आरिफुल उलूम जिंदाबाद। नारे तकबीर। सेहबुब हासान যাকে পাগড়ি দান করা হচ্ছে তার পাগড়ি প্রদান করা হচ্ছে তার নাম সেহবুব হাসান, পিতা আশরাফুল শেখ নওদাপাড়া। দ্বিতীয় নম্বরে আবু রাহিম মোল্লা, প্রস্তুত থাকবে আবু রাহিম মোল্লা, পিতা বাবু মোল্লা, বিলাসপুর। এসো উঠে এসো, টেবিলটা একটু সরিয়ে নেন এদিকে, ওদের লাইনে একসাথে বসতে সুবিধা হবে। হ্যাঁ, যারা গার্জেন আছেন তারা উপরে আসুন। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন হাফেজের পিতামাতাকে সম্মানিত করবেন, সেই হিসাবে পিতা বা চাচা যারা গার্জেন আছেন তারা আসুন। আবু রাহিম মোল্লা, পিতা বাবু মোল্লা। কই আছেন বাবু মোল্লা? আচ্ছা, অসুস্থ। আচ্ছা, ঠিক আছে। সেহবুব হাসানের পিতা এখানে আছেন? সেহবুব হাসানের আব্বা এখানে আছেন? আসুন, উঠে আসুন। নাম্বার 3, এবারে পাগড়ি প্রদান করা হবে নূর আলম শেখ, পিতা জাহাঙ্গীর শেখ, কালীগঞ্জ। নূর আলম শেখ, পিতা জাহাঙ্গীর শেখ, কালীগঞ্জ। ভাইরা ছোট ছোট অবস্থায় হাফেজ হয়ে যাচ্ছে, প্রত্যেকে হাত লাগান। অল্প বয়সে হাফেজ হয়ে গেছে, ভবিষ্যতে অনেক কিছু শিক্ষা লাভ করতে পারবে। নূর আলম শেখ, পিতা জাহাঙ্গীর শেখ, কালীগঞ্জ। যারা আছেন প্রত্যেকে হাত লাগান, হালকা হালকা হলেও হাত লাগান সকলে। সামনে আচ্ছা, যারা এগুলোতে হয়তো হাত লাগাননি তারা এবারে অবশ্যই হাত লাগাবেন। সাইদুর রহমান, পিতা ইলিয়াস আলম, বিলাসপুর। সাইদুর রহমান, পিতা ইলিয়াস আলম, বিলাসপুর। মাদ্রাসার সেক্রেটারি সাহেব, সহ সেক্রেটারি অবশ্যই হাত লাগাবেন। সভাপতি সাহেব যারা আছেন ও তাদের হ্যাঁ বরকতময় হাত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। এটা সাইদুর রহমান, পিতা ইলিয়াস আলম, বাড়ি বিলাসপুর। নওদাপাড়ার দুজন দেখছি, বিলাসপুরের 2 জন। জি, জাহাঙ্গীর। মুমতাজুল হক, পিতা আব্বাস শেখ। এবারে আসবে মুমতাজুল হক, পিতা আব্বাস শেখ, গ্রাম নওদাপাড়া। 2 জন নওদাপাড়া, 2 জন বিলাসপুর, 1 জন কালীগঞ্জ। যাক, আলহামদুলিল্লাহ আপনাদের এলাকায় আগে থেকে অনেক হাফেজ সাহেব যারা আছেন তারা তো আছেন, তার সঙ্গে সঙ্গে এবছরে নিজেদের এলাকাতেই 5 জন হাফেজ সাহেব আলহামদুলিল্লাহ এখান থেকে ফারিগ হয়েছেন। মুমতাজুল হক, পিতা আব্বাস শেখ, নওদাপাড়া। মুমতাজুল হকের গার্জেন যদি থাকেন অবশ্যই হাত লাগাবেন, গার্জেন ছেড়ে না যায়। আপনাদের বরকতময় হাত তাদের পুরো লাইফে এটা মনে থাকবে। আজকের দিনটা এদের জন্য অত্যন্ত স্মরণীয় দিন। পাঁচজন সুন্দরভাবে বসে আছে। জি,
ঠিক হয়ে বসবি তো পাঁচজন হাফিজ একরাম হুফাজ একরাম যারা আমাদের লাইনে বসে আছে সবাই অল্প বয়স্ক, ওই 12-14 বছরের মধ্যে এদের বয়স। অল্প বয়সে যদি কেউ হাফিজ হয়ে যায় এদের ব্রেনটা এত ধারালো হয়ে যায়। আচ্ছা, এবারে আমি দু এক কথা বলার আগে আমাদের সম্মানিত আজকের যিনি বক্তা, যার বক্তব্য শোনার জন্য আমরা এখন তাকিয়ে রয়েছি, জনাব হযরত হাফিজ মাওলানা গোলাম মুস্তাফা সাহেবকে আসন গ্রহণ করার জন্য বলবো। তিনি আসন গ্রহণ করবেন। ছোট্ট করে একটু কোরআনে কারীম থেকে তেলাওয়াত যে কোনো একজন করো তলিয়ে দাও। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله. मेरा भिड़ गई बंदे किरात का भिड़ गई एक ही सेकंड चल दे तो আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া 57 ও ভাই, আমি সকলকেই সালাম দিয়েছি। সালাম সালাম দেওয়া সুন্নাত, উত্তর দেওয়া ওয়াজিব। উত্তর না দিলে গুনাহ হয়। ওই সামনের দিকে জায়গা আছে, যারা দাঁড়িয়ে আছেন এই দিকটা জায়গা আছে, আসুন।